নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমে চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে, কারণ ইতিমধ্যেই বৃষ্টিতে নাচেহাল রাজ্যবাসী। পুজো মরশুমী ও দেবী পক্ষের সূচনাতেও বৃষ্টিতে অনেকটাই চিন্তিত রয়েছে রাজ্যবাসী। অন্যদিকে মণ্ডপ শিল্পীদেরও ইতিমধ্যেই চিন্তার ভাঁজ। তবে আগামী 24 ঘন্টা কেমন থাকছে সে বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ইতিমধ্যেই জলমগ্ন আগরতলা শহর, তার মধ্যে আগামী 24 ঘন্টায় কি পূর্বাভাস থাকছে, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যেই বিপক্ষের হয়ে গেছে, তবে তারই মধ্যে বারবার যেটা বাধা হয়ে দাঁড়াচ্ছে তা হচ্ছে বৃষ্টি। আজকের দিনে সকাল থেকে যে আবহাওয়া আমরা দেখেছি তাতে করে কিন্তু নতুন করে চিন্তার ভাঁজ ফেলতে শুরু করেছে রাজ্যবাসীর সঙ্গে দেশবাসীরও কিন্তু একই রকমের চিন্তা এই বৃষ্টিকে কেন্দ্র করে। আজকে সকাল থেকে শহর আগরতলায় ঝমঝমিয়ে বৃষ্টি, এবং গত 24 ঘন্টা তো একইভাবে জেলা থেকে মহকুমাতে বৃষ্টির পূর্বাভাস মিলেছে হাওয়া অফিস থেকে। আমি আগরতলা হাওয়া অফিসের যে তথ্য রিপোর্ট সকাল অনুযায়ী উঠে আসছে, তাতে করে আমরা সেটা দেখতে পাচ্ছি। তোমার বৃষ্টি যে রকম ভাবে গত 24 ঘন্টায় হয়েছে তার মধ্যে বেশি পরিলক্ষিত হয়েছে, এবং তার সাথে ধলাই এবং উত্তরে ঊনকোটি গৌতি দক্ষিণেও একইভাবে বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আগামী 10 তারিখ পর্যন্ত রাজ্যের বুকে একেবারে হলুদ সতর্কবার্তা থাকছে। 13 তারিখ পর্যন্ত রাজ্যে যে বৃষ্টি হবে সে কথাও কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে, এবং 10 তারিখে যে হলুদ সতর্কবার্তা রয়েছে 10 তারিখ অবধি এই সতর্কবার্তা আরো 2-1 দিনের জন্য বাড়ানো হতে পারে, এমনটাও কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তবে বেশ কয়েকদিন ধরেই সবজির যখন দেখা ছিল না, হঠাৎ করে গতকালকে সোমবার থেকে আবার আকাশের মুখ ভার হওয়াতে কিন্তু একটা চিন্তা দেখা দিয়েছে দেবীপক্ষের মধ্যেও। দেখো, পুজোয় যে যতই বছর হার সেই কথাই কিন্তু মনে করছেন বিশেষ করে পুজোর আয়োজকরা। পুজোর সময় কি এরকমই আবহাওয়া থাকবে, সঙ্গে কি ছাতা রাখতে হবে, বা প্যান্ডেল কতটা সুরক্ষিত রাখবে, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন দেখা দিয়েছে। তবে এই বৃষ্টির পেছনে অন্যতম যে কারণ তা হচ্ছে বেশ কয়েকটি অক্ষরেখা। দেখো, আমরা গতকালকেও জানিয়েছিলাম যে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দেশ থেকে, কিন্তু তারপরেও বেশ কয়েকটি এই মুহূর্তে দাঁড়িয়ে ঘূর্ণাবর্ত এবং বেশ কয়েকটি অক্ষরেখা সক্রিয় থাকার পরে এই বৃষ্টি দেখা দিচ্ছে বারবার। বিশেষ করে বাংলাদেশের উত্তর ভাগে এই মুহূর্তে এই অক্ষরেখা সক্রিয় থাকাতে তোমার ত্রিপুরা বা উত্তর পূর্বের ওপরে তার একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি অক্ষরেখা সমানভাবে সক্রিয় থাকাতে এই দুইয়ের জেরে একটা বৃষ্টির পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে। অন্যদিকে বৃষ্টি যখন থামছে তখন কিন্তু সঙ্গে সঙ্গে অত্যধিক আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়ছে। আর সব মিলিয়ে একেবারে দুয়ের বার পরিস্থিতি। বৃষ্টি যখন নেমে পড়ছে এবং তার পূর্বাভাস পাচ্ছে পুজোর মরশুমেও, এমনটা কিন্তু পূর্বাভাস। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ ইতিমধ্যেই দেবীপক্ষের সূচনাতেই শুরু হয়েছে বৃষ্টি। রাজধানী আগরতলায় সকাল থেকেই বৃষ্টির জলমগ্ন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনেও রাজ্যে বৃষ্টি থাকছে, অর্থাৎ হলুদ সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে। তাই বৃষ্টির আনন্দ কিছুটা হলেও মাটি করতে পারে এই বৃষ্টি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।